আচ্ছা, অন্নপূর্ণা যোজনা যে রয়েছে প্রকল্পটি সেটা কি সত্যি যাচাই করে দেওয়া হচ্ছে? ভেরিফিকেশন কি সত্যি করা হয়েছে? যাদের প্রকৃতভাবে দরকার তারাই কি শুধু পাচ্ছে? নাকি যারা প্রকৃতভাবে দরকার নেই, যাদের টাকার ৩,০০০ টাকার কোনো দরকার নেই, ৩,০০০ টাকা ছাড়াও যাদের চলে তারাই পাচ্ছে, আর যাদের ৩,০০০ টাকার খুবই দরকার তারাও পাচ্ছে না। তো আজকের এই ভিডিওটিতে পয়েন্ট টু পয়েন্ট আমি তুলে ধরবো, আর ভিডিওটি পুরাটুকু আপনারা দেখবেন। দেখে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পাকা বাড়ি থাকলে পাবে না এরকম টাইপের কোনো নির্দেশিকা কি আছে নাকি? না, পাকা বাড়ি থাকলে পাবে না এমন কোনো ব্যাপার নেই, কারণ আমাদের যে আবাস যোজনার যে বাড়িটি হয় সেটিও পাকা, সেক্ষেত্রে তার পেতে কোনো অসুবিধা নেই। এখানে যেটা বলা আছে যে কোনো বাড়িতে যদি দুইয়ের বেশি পাকা ঘর থাকে তাহলে সেক্ষেত্রে সেই ক্রাইটেরিয়া মধ্যে ফুলফিল করবে না। তো এখানে স্যার বললেন যে একটি বাড়িতে 3টি পাকা ঘর যাদের রয়েছে তারা পাবে না। আমি গতকাল মানে 1 জুলাই দেখলাম এমন এমন লোক পেয়েছে যাদের বাড়িতে ছাদ রয়েছে, ছাদ তো কমই হয়ে গেল, যাদের 2 তলা রয়েছে, 3 তলা রয়েছে, তাদেরও, সেই বাড়ির মহিলাদেরও অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। আর 3টে পাকা ঘর এখন কিন্তু প্রায় গরিব মানুষরাও বন্ধনের লোন নিয়ে দিন আনে দিন খায় যারা, তারাও কিন্তু 3টে পাকা ঘর যদি তাদের দরকার থাকে তাহলে কিন্তু বানিয়ে নিচ্ছে। আর আবাস যোজনায় অনেকজন এমন রয়েছে যে আবাস যোজনায় তারা ঘরের সুবিধা পেয়েছে। 2টো রুম, তো 2টো ঘর যেটা থাকে একটা বাড়ির মধ্যে 2টো ঘর আবাস যোজনায় দেওয়া হয়ে থাকে, যেটা যতটুকু আমি জানি, আমার যতটুকু নলেজ রয়েছে যে 2টো ঘর দেওয়া থাকে। আরেকটা ঘর তারা লোন টোন উঠায় বা দৈনন্দিন যেটা কাজ রয়েছে সেই কাজটা করে লেবারি করেও কিন্তু আরেকটা পাকা ঘর তারা বানিয়ে নিতে পারে। এটা কিন্তু তেমন বড় কথা নয় যে বড়লোকদের 3টা পাকা ঘর থাকবে। আমি বলছি না যে সবারই 3টা পাকা ঘর থাকে, কিন্তু আমি এটাই বলতে চাইছি যে ভিডিওটাতে এটাই বোঝাতে চাইছি যে যাদের 2 তলা বাড়ি রয়েছে অথবা ছাদ রয়েছে, আমি মনে করি যে যারা 3টা পাকা ঘর থাকার থেকে তারা বেশি উচ্চ উচ্চ স্থানে থাকে, বেশি অল্প বড়লোক বলা চলে, তো তারা পেলো, যাদের ছাদওয়ালা বাড়ি রয়েছে তারা পেলো, আর যাদের 3টে পাকা ঘর রয়েছে তারা পেলো না। এটা কেমন বিচার? কি কি থাকলে পাওয়া যেতে পারে, কি কি থাকলে পাওয়া যেতে পারে না? অল্প কথায় বলতে গেলে সরকারি চাকুরে তার ফ্যামিলিতে পাবেন না কেউ। আর আমাদের যদি কেউ ট্যাক্স প্রদান করেন, ট্যাক্স দাতা যদি হন, ইনকাম ট্যাক্স, তাহলে সেক্ষেত্রেও তাদের ওখান মানে তিনি পাবেন না। তো সরকারি চাকরি করা যারা ফ্যামিলিতে সরকারি চাকরি করে তারা নাকি পাবে না। আমার চোখের সামনে একজন স্কুলের শিক্ষক, তার স্ত্রী, তার 1 তলা বাড়ি রয়েছে, একটা ছাদ রয়েছে, তার উপরে টিন রয়েছে, এরকম বাড়ি ধরুন উপর নিচে মিলে 6-7টা পাকা রুম রয়েছে। তিনিও কিন্তু গত মাসেও পেয়েছিলেন আর এই মাসেও পেয়েছেন। আর যেটা ট্যাক্স যে পে করে সেটাতে আমার নলেজ নেই, আপনারা যদি জেনে থাকেন যারা ট্যাক্স পে করে তারা পেয়েছে কি পায়নি সেটা অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। যাদের নাম ভোটার তালিকা থেকে বিলুপ্ত হয়েছে তাদের মধ্যে যারা ট্রাইব্যুনালে আছেন তাদেরটা চালু থাকবে, আর যারা ট্রাইব্যুনালে নেই, একবারে পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে, তাদের নামগুলো বাদ যাচ্ছে, তারা এলিজেবল নন। আর যারা সিএতে অ্যাপ্লাই করেছেন তাদেরটাও বিবেচনাধীনে রয়েছে এবং তারা যতদিন না সেটার নিষ্পত্তি হচ্ছে তারা পেতে থাকবেন। তো দেখুন, এই ভোটার লিস্ট নিয়ে আমার ঠিকঠাক আইডিয়া নেই, কিন্তু আমি এমন দেখেছি যে হাজব্যান্ডের ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেছে, তবুও ওয়াইফ পেয়েছেন। কিন্তু এমন দেখিনি, এমন কোনো ইনফরমেশন নেই যারা অন্নপূর্ণা যোজনার স্কিমের আওতায় আসেন যে মহিলারা, তাদের ভোটার লিস্টের নাম ডিলিট হয়ে গেছে অথবা যেরকম কন্ডিশন বললেন সেরকম অবস্থায় পেয়েছেন কি পাননি সেটা কিন্তু আমার জানা নেই। চলুন আগে কি বলছেন মাননীয় আমাদের বিডিও স্যার সেটা শুনে নিই। এর মধ্যে কি আশা কর্মী, আইসিডিএস কর্মী যারা তারা কি? অনেকে অ্যাপ্লাই করেছেন, এই সমস্ত ক্রাইটেরিয়াগুলোর মধ্যে যারা আসছেন, ফুলফিল করছেন, সেক্ষেত্রে তারা এলিজেবল হবেন। দেখুন, যারা আশা কর্মী, আইসিডিএস কর্মী, তারা এক কথায় সরকারি কর্মচারী। প্রথমে কিন্তু বলা হয়েছিল যে সরকারি কর্মচারী যারা রয়েছে, সরকারি কাজ করে যারা রয়েছে, তাদের কিন্তু এই আওতায় আসবে না তারা। কিন্তু আইসিডিএস কর্মী, আশা কর্মী তারাও কিন্তু পাচ্ছেন, তারাও কিন্তু পাবেন। আমাদের মাননীয় বিডিও স্যার নিজেই কিন্তু বললেন। কিন্তু তারা সরকারি কর্মচারী ঠিক আছে, তাদের স্যালারি কিন্তু এখন 5,000 টাকা করে মাসে এমনিতেই বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে তারা 6,000 থেকে 6,500 টাকা স্যালারি পেত, এখন 5,000 টাকা বাড়িয়ে দেওয়ার পরে তাদের 11 থেকে 11,500 টাকা স্যালারি হয়ে গেছে। আমি মনে করি তাদের থেকেও গরিব অনেক মহিলারা রয়েছেন যাদের সত্যিই দরকার, যেমন কি ধরুন অন্যের বাড়িতে কাজ করে, অথবা ধরুন এই রোদ্রুর মধ্যে রাজমিস্ত্রি কাজ করে, এমন অনেক মহিলাই রয়েছে। অথবা ধরুন
কোনো কাজ করে না, কিন্তু তাদের টাকার দরকার রয়েছে, হাউসওয়াইফ তাদের অনেকই টাকার দরকার রয়েছে। এই আশাকর্মী, আইসিডিএস কর্মী এদেরকে না দিয়ে তাদেরকে দিলে আমার মনে হয় অনেক সুবিধা হবে, অনেক ভালো হবে। অবশেষে ভিডিও অবশেষে একটাই কথা বলবো যে ভেরিফিকেশনটা একটু ভালো করে করুন, আর একটু দেখুন ভেরিফিকেশন করে, একদম পারফেক্টভাবে ভেরিফিকেশন হোক। পারফেক্টভাবে ভেরিফিকেশনটা হওয়া দরকার, যে প্রকৃতভাবে কারা পাবে সেটা আরেকটু ভালোভাবে নজর দেওয়া হোক। প্রকৃত যাদের দরকার, আমি বলছি না যে আশাকর্মীদের বাদ দেওয়া হোক, কিন্তু প্রকৃতভাবে যাদের দরকার তাদেরকে দেওয়া হোক। তো প্রকৃতভাবে ভেরিফিকেশন করুন। প্রকৃতভাবে ভেরিফিকেশন করার পরে যাদের মনে হবে যে এরাই প্রকৃতভাবে যোগ্য, পাওয়ার যোগ্য প্রকৃতভাবে, তাদেরকেই অবশ্যই এই প্রকল্পটির আওতায় আনুন। তাদেরকেই অবশ্যই এই যোজনার যে সুবিধাটি রয়েছে সেটা পেতে সাহায্য করুন।